কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 279 রয়েছে মডেল সেট 4 ফার্স্ট সামেটিভ ইভলিউশনের মডেল সেট 4। আর এখানে এই পেজটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো এখানে শুরুতে প্রোজপার্ট থেকে যে সিনটি রয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে, দ্য ম্যাজিক সার্কেল রেফার্ড টু বাই দ্য অথার ওয়াজ ড্যাশ। আনসারটা হচ্ছে গান্ধীজিজ এবল লিডারশিপ অ্যান্ড স্ট্রেংথেনিং ইনফ্লুয়েন্স। এটা হচ্ছে এই ম্যাজিক সার্কেলকে বোঝানো হয়েছে। এরপর রয়েছে দ্য অথার মেড অ্যান এফোর্ট টু রিভাইভ হারসেলফ ফ্রম এ স্টেট অফ ডিসপায়ার। তো হতাশাজনক যে অবস্থা সেখান থেকে নিজেকে পুনরুদ্ধার করা বা বের করে আনা, এই এফোর্টটা অথার করেছিলেন। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথমে রয়েছে বাপু ব্রট অর্ডিনারি পিপল, এরপরে ড্যাশ রয়েছে। এবারে অ্যান্সারটা হবে এইখানে আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। এইটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে দ্য অথার হোপড দ্যাট বাপুজ ব্যানার উড বি। এরপরে এই যে বিআর রয়েছে এটাকে হচ্ছে বর্ন করতে হবে, তবে মডেলযুক্ত বি ভার্ব রয়েছে, এখানে প্যাসিভ ভয়েস করতে হবে, তো মডেলযুক্ত বি। এরপরে ভার্বের থার্ড ফর্ম হলো বর্ন বিফোর দেম, তাদের সামনে বয়ে নিয়ে যাওয়া হবে, এটা তিনি আশা করেন। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন রয়েছে, মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, হোয়াই ডিড দ্য অথার সে সো। অথার এরকমটা বলেছেন কেন? অ্যান্সারটা করে দিয়েছি দেখো, দ্য অথার সেড সো বিকজ শি ওয়ান্টেড টু রোজ হারসেলফ ফ্রম দ্য স্টেট অফ ডিসপায়ার আফটার বাপুস ডেথ। বাপু মারা যাওয়ার পরে ন্যারেটরের যে ডিসপায়ার অর্থাৎ হতাশাজনক অবস্থা সেখান থেকে তিনি নিজেকে বের করে আনতে চেয়েছিলেন, এবং এই জন্যই এরকম প্রশ্নগুলো হচ্ছে বা এই কথাগুলো তিনি মনে মনে বলেছিলেন। যদিও অ্যান্সারটা আমি লিখে দিয়েছি কিন্তু অ্যান্সারটাতে আমি স্যাটিসফাই নই। যদি অন্য কোনো তোমরা অ্যান্সার পেরে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর রয়েছে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, ফেবল থেকে রয়েছে দ্য ওয়ার্ড প্রিগ মিনস। এরপরে অ্যান্সারটা হবে ডি এর দাগ, এ পারসন হু বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার মোরালি সুপিরিয়র টু এনি ওয়ান এলস। এরপর এখানে রয়েছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, দিস রিফ্লেক্টস দি স্কুইরেলস। এরপরে বিয়ের দাগ হাম্বলনেস, তো এই কথা দ্বারা স্কুইরেলের হাম্বলনেসটা এখানে প্রকাশ পেয়েছে। এরপর বিয়ের দাগে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স রয়েছে, হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম, কবিতাটির টাইটেলটা কি, আর হোয়াই হ্যাজ ইট বিন টাইটেল সো, এই কবিতার এরকম নামকরণটা করা হয়েছে কেন। তো প্রথমে লিখলাম অ্যান্সারে দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ ফেবল। এরপরে লেখা হলো ইট হ্যাজ বিন টাইটেল সো, এরকম টাইটেলটা দেওয়া হয়েছে বিকজ, কারণ ইট প্রোভাইডস এ মোরাল লেসন, একটি নীতি বাক্য বা নীতি শিক্ষা আমাদেরকে দেয়, দ্যাট সাইজ ডাজ নট ম্যাটার, যে সাইজ কোনো ব্যাপার না, কোনো ম্যাটার করে না। এভরিওয়ান হ্যাজ এ পার্টিকুলার পারপাস অ্যান্ড প্লেস ইন দিস ওয়ার্ল্ড, তো প্রত্যেকেরই একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এবং জায়গা রয়েছে এই পৃথিবীতে। এরপরে আমরা দেখে নেব যে আনসিনটা রয়েছে। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। ম্যান হ্যাজ ডোমিনেটেড দ্য আর্থ সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন, সভ্যতার শুরু থেকেই এই মানুষ আমাদের যে আর্থ পৃথিবী সেটাকে ডোমিনেট করে আসছে। এরপরে রয়েছে আদার এনিম্যালস হ্যাভ অ্যাকসেপ্টেড নেচার, অন্যান্য যে সমস্ত প্রাণীরা তারা হচ্ছে নেচার বা প্রকৃতিকে গ্রহণ করেছে, অ্যাজ দে ফাউন্ড, তারা যেরকমটা দেখেছিল তাকে, অর্থাৎ নেচারকে যেরকমটা দেখেছিল সেরকমভাবেই তাকে গ্রহণ করেছে। বাট ম্যান, কিন্তু মানুষ, গিফটেড উইথ দ্য পাওয়ার অফ ইনভেন্টিভনেস, মানুষের যে ক্ষমতাটা বা মানুষকে ক্ষমতাটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে উদ্ভাবনের ক্ষমতা। হ্যাজ ট্রাইড টু বেটার হিজ এনভায়রনমেন্ট, তারা চেষ্টা করেছে তাদের যে পরিবেশ সেটাকে হচ্ছে বেটার করে তুলতে, আরও ভালো করে তুলতে, ইনস্টেড অফ স্যারেন্ডারিং টু দ্য হুইমস অফ নেচার, প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার পরিবর্তে।
দ্য ইনভেন্টিভনেস অরিজিনেটস, তো এই যে উদ্ভাবন বা আবিষ্কার করার যে প্রবণতা বা ক্ষমতা, সেটা হচ্ছে কি অরিজিনেটস করেছে, আরম্ভ করেছে ফ্রম কনস্ট্যান্ট ইউজ অফ ডিফারেন্ট টেকনিক্স, মানুষের যে বিভিন্ন প্রযুক্তি সেগুলো ব্যবহারের ফলে আর কি। প্রিমিটিভ পিপল অর্থাৎ যে প্রাচীন মানুষেরা ট্রাইড টু ইমপ্রুভ আপন হোয়াট হি গট, তারা হচ্ছে ইমপ্রুভ করতে চেষ্টা করেছিল তারা যেগুলি পেয়েছিল বা যেটা পেয়েছিল। দ্য ফার্স্ট ইউজ অফ ডিফারেন্ট টেকনিক্স অ্যাজিউমস দ্য শেপ অফ মডার্ন কমপ্লেক্স টেকনোলজি অফ টুডে। তো বলছে মডার্ন যে জটিল প্রযুক্তি আজকের, সেই প্রযুক্তিগুলি দখল করে নিয়েছে যে প্রথম যে টেকনিকগুলো সেগুলোকে আর কি। তো মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে ট্রু ফলস। ম্যান ইজ ইনোভেটিভ ইনবর্ন, মানুষ জন্মগতভাবেই উদ্ভাবনশীল, এটা হচ্ছে ট্রু হবে। এরপর রয়েছে ম্যান হ্যাজ অলওয়েজ ইয়েল্ডেড টু নেচার, তো মানুষ সর্বদা নেচারের কাছে নিজেকে সমর্পণ করেছে, এটা হচ্ছে ফলস হবে। এরপর রয়েছে প্রিমিটিভ পিপল ওয়ার কন্টেন্ট উইথ হোয়াট দে হ্যাড, তো প্রাচীন মানুষদের কাছে যা ছিল তাতেই তারা হচ্ছে খুশি ছিল আর কি, এটা হচ্ছে ফলস হবে। এরপরে রয়েছে নেচার হ্যাজ অলওয়েজ বিন ডোমিনেটেড বাই ম্যানস আর্জ টু ডু থিংস বেটার, নেচার সর্বদাই হচ্ছে ডোমিনেট হয়েছে মানুষের দ্বারা বেটার যে কিছু সেগুলোকে ব্যবহার করার জন্য বা সেগুলো দাবি করার জন্য, এটা হচ্ছে ট্রু হবে। এরপরে বিয়ের দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে ভেরিয়াসের জন্য হচ্ছে ডিফারেন্ট হবে। এরপর রয়েছে ইম্পালসের জন্য অ্যাজিউম হবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে চলে আসব। প্রথমে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, রয়েছে ড্যাশ পুট, এখানে হবে টু পুট। এরপরে এ চেক অন রোড অ্যাক্সিডেন্টস, পুলিশ আর লেইং লো লাইং রামব্লার্স, এরপরে ড্যাশ রোড, এখানে হচ্ছে অন রোডস। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। তো প্রথমে রয়েছে শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল, এটা রয়েছে ফার্স্ট ইউজ করতে হবে, অর্থাৎ ফার্স্ট মানে হচ্ছে আমাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, তার আগে শুধুমাত্র দা রয়েছে, তাহলে নো আদার দিয়ে শুরু হবে, নো আদার। এরপরে এই যে রানার থেকে যা আছে পুরোটা লিখে দেব, নো আদার রানার ইন দ্য স্কুল, এরপরে ইজ ভার্ব বসবে, এরপরে অ্যাজ বা শোক বসাবো, এরপরে ফার্স্টেস্ট অর্থাৎ ফার্স্টেস্টের পজিটিভ ডিগ্রি ফার্স্ট বসাবো, এরপরে আবার অ্যাজ এবং শীতল শেষে SHEETAL। তাহলে অ্যান্সারটা হলো নো আদার রানার ইন দ্য স্কুল ইজ অ্যাজ বা সো ফাস্ট অ্যাজ শীতল। এরপরে রয়েছে হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা করব হি ওয়াজ সরি এতটা পর্যন্ত লিখব এবং এই বাকি অংশটা না লিখে এরপরে লিখব ফর বিইং লেট, তাহলে হি ওয়াজ সরি ফর বিইং লেট। এরপর রয়েছে ইউ আর ডাউটলেসলি বিগ, নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা করব দেয়ার ইজ নো ডাউট, DOUBT ডাউট, দ্যাট, এরপরে ইউ আর বিগ। তাহলে অ্যান্সারটা হলো দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইউ আর বিগ। তো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, কিন্তু এই নেগেটিভও হয়ে গেল। এরপরে রয়েছে দ্য ন্যারেটর সেড আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট কল, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দ্য ন্যারেটর সেড যেরকম রয়েছে সেরকম লিখে দেব, ন্যারেটর সেড, এরপরে লিঙ্কার হিসেবে দ্যাট বসাবো। এরপরে এই যে আই মানে হচ্ছে ন্যারেটর, তো এখানে সি বসাবো, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস হবে, তাহলে এখানে হবে হ্যাড, এরপরে বিন, এরপরে কল্ড, এরপরে যা আছে পুরো টু থেকে পুরো বসিয়ে দেব কল পর্যন্ত। তাহলে অ্যান্সারটা হলো দ্য ন্যারেটর সেড
দ্যাট সি হ্যাড বিন কল্ড, এরপরে টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট কল। এরপর রয়েছে সি ওয়াজ নট, এরপরে অ্যাট হোম হোয়েন দ্য ম্যান কেম, তিনি বাড়িতে ছিলেন না যখন মানুষটি এসেছিলেন। এরপর রয়েছে সি উইল নট হার্ট ইউ, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে এখানের যে অবজেক্ট ইউ সেটা শুরুতে বসবে, এরপরে মডাল ভার্বটা বসবে উইল, সঙ্গে উইল নট বসবে এবং বি বসবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম HURT একই ফর্ম হয়, এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং সিটা হার হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো ইউ উইল নট বি হার্ট বাই হার। এরপর রয়েছে দ্য বয় ওয়াজ ভেরি ইনথুসিয়াস্টিক, এটা হচ্ছে ইনথুসিয়াস্টিকের নাউন ফর্ম করতে হবে। তো ইনথুসিয়াস্টিকের যে নাউন ফর্ম সেটা হচ্ছে ইনথুসিয়াজম, তাহলে আমরা লিখব এই দি বয় ওয়াজ, এতটা লিখব। এরপরে আমরা এই ভেরি ইনথুসিয়াস্টিক এর জায়গা লিখব, তাহলে দ্য বয় ওয়াজ ফুল অফ ইনথুসিয়াজম, ফুল অফ ENTHUSIASM enthusiasm, তাহলে দ্য বয় ওয়াজ ফুল অফ ইনথুসিয়াজম। এরপরে রয়েছে সি ইজ টু স্টুপিড টু সি থ্রু দ্য ট্রিক্স, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে শুরুতে সি ইজ অর্থাৎ সাবজেক্ট ভার্ব একই হবে, এরপরে এই যে টু রয়েছে এর জায়গায় সো বসাবো, সো, এরপরে স্টুপিড STUPID স্টুপিড, এরপরে দ্যাট, এরপরে আবার সাবজেক্ট বসাবো সো স্টুপিড দ্যাট সি, এরপরে প্রেজেন্ট টেন্সে আছে তাই জন্য ক্যান নট হবে, সি ক্যান নট, এরপরে সি থ্রু দি ট্রিক্স TRICKS। তাহলে অ্যান্সারটা হলো সি ইজ সো স্টুপিড দ্যাট সি ক্যান নট সি থ্রু দ্য ট্রিক্স। এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে ওয়ান ক্যান হার্ডলি ম্যানেজ উইথ অনলি রেস 10 ইন হিজ পকেট। তো ম্যানেজ এর জন্য হচ্ছে গেট অন অ্যান্সার হবে, গেট অন। এরপর রয়েছে রবি ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু রিসিভ জোন্স, তো এখানে এই যে রিসিভ রয়েছে এই রিসিভের জন্য হচ্ছে পিক আপ অ্যান্সার হবে, PICK পিক আপ। এরপর রয়েছে অরুণ ড্রপড দ্য শাটার অফ দ্য, তো ড্রপড রয়েছে এর জন্য হচ্ছে এই পুল ডাউন আনসার হবে, তাহলে এখানে পুলড ডাউন PULLED পুলড ডাউন আনসার হবে। এরপর রয়েছে সি অ্যাপিয়ার্ড ফর হার ইন্টারভিউ অন টাইম, তো অ্যাপিয়ার্ড আবির্ভাব হওয়া বা চলে আসা সেটা হচ্ছে টার্ন আপ হবে, এখানে পাস্ট ফর্মে রয়েছে তাহলে টার্ন আপ TURNED টার্ন আপ। এরপর রয়েছে ওভার এক্সারসাইজ এফেক্টস ওয়ানস হেলথ, এফেক্টের জন্য হচ্ছে টেল আপন হয়, তো এখানে টেলস আপন হবে, টেলস আপন এফেক্টস রয়েছে বলে। এরপর রয়েছে হিজ রুইন ওয়াজ কজড বাই হিজ ওন ফলি, তো এই যে কস্ট রয়েছে এটার জন্য হচ্ছে ব্রিং অ্যাবাউট হবে, তো এখানে ব্রট অ্যাবাউট BROUGHT ব্রট অ্যাবাউট। তো এই যে কজ রয়েছে এটা কিন্তু থার্ড ফর্মে রয়েছে তাই জন্য ব্রট অ্যাবাউট হলো। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।